তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা রসালো হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম দোকানের মতো মুচমুচে আর রসালো জিলিপি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু আপনারা খুব কম সময় আর খুব কম উপকরণে একদম কিন্তু দোকানের মতো জিলিপি বানিয়ে নিতে পারবেন। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। তো এখানে 200 গ্রাম ময়দা আছে। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর ময়দার উপরে খুব 1 চিমটি মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে নর্মাল জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। বন্ধুরা, জিলিপি তৈরি করতে গেলে তো এই ব্যাটারটা কিন্তু ঠিকঠাক ভাবে গুলে নিতে হবে। এই ব্যাটারটা যতই ভালো হবে জিলিপিটা কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর ঘনত্বটাও আপনারা দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঘনত্বের করে ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো আর একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই চামচটাকে এইভাবে কিন্তু কোট হয়ে যাচ্ছে। দেখুন, এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু জিলিপি ভালো হবে। আর এবারে দেখুন, এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। আর ওই 1 চামচ ঘিয়ের উপর আমি দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস। তো বন্ধুরা, আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করতে পারেন। তো আমি আজকাল এখানে পাতিলেবুর রস ব্যবহার করছি। তো 1 চামচ লেবুর রস আমি দিয়ে, আর এবার আমি ঘি আর লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, ঘি আর লেবুর রসটা তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে ঘি আর লেবুর রস এটা মিশিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। তো এটাও আমি এখন এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লেবুর রস আর ঘিটা তো আমি এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এখানে নিয়েছি ইনো ফুড সল্ট, তো দিয়ে দেব। তো বন্ধুরা, খুব বেশি দেবার দরকার নেই। তো আমি এরকম অল্প একটু নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে, সেই রকম দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ইনোটাও ব্যাটারটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবারে জিলিপিটা একটু হলুদ কালার করার জন্য আমি এখানে নিয়েছি ফুড কালার। তো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন তো ফুড কালারটা নাও দিতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। তো আমি বেশি দেবো না, 2 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ফুড কালারটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, ফুড কালার দিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কত সুন্দর ব্যাটারটা হয়েছে দেখুন। আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এদিকে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব জল। তো এই বাটি মেপে আমি 2 বাটি জল কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি চিনি। তো বন্ধুরা, যত চিনি তার কিন্তু ডবল জল দিতে হবে।
আর এবার আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটে গিয়েছে। আর তবে এখানে কোনো আমি একটারে শিরা তৈরি করব না, চিনির শিরাটা একটু চিটচিটে হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একটু চিটচিট করছে। তো চিনির শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস। তো বেশি দেবার দরকার নেই, 2-4 ফোঁটা দিলেই হবে। এতে করে তো চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর জমাট বেঁধে যাবে না। আর এবারে এখন আমি এই চিনির শিরাটা নামিয়ে নেব। আর এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি একটা কড়াতে এরকম ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি জিলিপিটা এর মধ্যে ভাজবো। আর এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা তেলটা একটু কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। আর এবার আমি এইরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমি এর মধ্যে ভরে নেব। তো এটা আমি একটা গ্লাসের মধ্যে রেখে ব্যাটারটা ভরবো। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর এবার আমি এই কোণটা একটু কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে দেব। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব গরম করলে হবে না, তো মিডিয়াম গরম করে নিতে হবে। আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর এখন আমি জিলিপি ভেজে নেব। তো আমি আজকে এরকম নিয়েছি একটা ঝাঁঝরি। তো এই ঝাঁঝরির মধ্যে দিয়ে আজকে জিলিপিটা ভাজবো। ঝাঁঝরিটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ঝাঁঝরিটা আমি তেলের একদম উপরে নেব না, এই হালকা তেল থাকবে ঝাঁঝরির উপরে। তো এর মধ্যে আমি আর এইরকম আমি জিলিপির মতো পেঁয়াজ দিয়ে দেব। দেখুন কত সহজে কিন্তু এই ছাঁকনি থেকে ছেড়ে চলে গেল। তো আরো একটা এদিকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে জিলিপি ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যারা জিলিপি ভাজতে পারেন না, তারা কিন্তু এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে জিলিপি ভাজবেন, দেখবেন দারুণ কিন্তু জিলিপি ভাজা যাবে। আর জিলিপিগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো দেখুন এই জিলিপি দুটো আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো। আর এই গরম গরম জিলিপিগুলো এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনির শিরার মধ্যে এইগুলোকে আমি উল্টে পাল্টে দেবো। তো বন্ধুরা তবে বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট রেখে কিন্তু এটা আমি তুলে নেব। আর আবারও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একদম দোকানের মতো জিলিপি ভেজে নিতে পারেন। কত দারুণ হচ্ছে দেখুন। তো জিলিপিগুলো আমি একবার উল্টে দেব।
আমি 1 মিনিট চিনির শিরাতে এগুলো রেখে দিয়েছিলাম, আর এখন আমি তুলে নেব। আর বন্ধুরা চিনির শিরা ঢুকে দেখুন জিলিপিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, কত দারুণ হয়েছে দেখুন। তো দেখুন এই জিলিপিগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তো এখন আমি তুলে নিচ্ছি। তো আবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নেব। আর এই জিলিপিগুলো চিনির শিরা থেকে নিয়ে কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে এক্সট্রা যে রস থাকবে কিন্তু ঝরে যাবে। এই সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নিয়েছি, তো এখন আমি তুলে নিচ্ছি। আর দেখলেন তো বন্ধুরা, এই বাড়িতে কত ঝটপট একদম দোকানের মতো জিলিপি তৈরি করে ফেললাম। আর জিলিপি থেকে সমস্ত রস কিন্তু ঝরে গিয়েছে। আর এখন আমি জিলিপিগুলো একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি। কত সুন্দর আজকে জিলিপিগুলো হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে। আর দেখুন বন্ধুরা জিলিপিগুলো কতটা রসালো হয়েছে দেখুন, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা রসালো হয়েছে। দেখুন যেমন হয়েছে মুচমুচে, দেখুন তেমন হয়েছে রসালো। তো এখন খেয়ে দেখি আজকের এই বাড়িতে বানানো জিলিপির স্বাদ কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে, দারুণ স্বাদ হয়েছে। আর আপনারা এইভাবে বাড়িতে জিলিপি বানাবেন বন্ধুরা, দোকান থেকে কিন্তু জিলিপি কেনার কোনো প্রয়োজন হবে না। কত কম উপকরণে হয়ে গেল, কত ঝটপট। আর বাড়িতে বানালে তো কেমন হয়েছে আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।